যারে উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তা মানি না, যারে উষ্ণ আছে ভালোবাসা। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল দেখো চলে এসেছি আমাদের এইদিকে। গ্রামে হচ্ছে সবজির কোনো অভাব নেই, যার জন্য আমি প্লাস্টিকেতে এখন এসেছি কচু পাতা তুলবো। আজকে হচ্ছে কচু পাতার সবজি বানাবো। দেখো চারদিকে শুধু সবুজে সবুজ। তো আমি ঝটপট করে এখন তুলে নেব, কারণ হচ্ছে একটু পরে এই যে রোদ উঠবে, গরম। তো তোমরা দেখতে থাকো সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল আমি আজকে কোথায় চলে এসেছি। আজকে সকাল সকাল চলে এসেছি মাঠের এই দিকে। আসলে অনেক দিন থেকে আমার কচু পাতা সবজি খেতে ইচ্ছে করছিল। সেই আগে মেয়েবেলায় খেয়েছিলাম মায়ের হাতের এই সেটা আমার খুবই ভালো লাগে, রান্না করে আমার মা খুব সুন্দর করে। এখন যেহেতু বাপের বাড়ি যাওয়া হয় না, খাওয়াও হয় না, তো যাই হোক এর জন্য কিন্তু আমি সকাল সকাল চলে এসেছি। আগের দিনই ভেবে রেখেছিলাম যে সকালে যাব, ওগুলো তুলে একদম সবজি রান্না করব। তো এর জন্য এসেছি সকাল সকাল। আর দেখো কত সুন্দর। আমি আসলে এইদিকে আসি না, আসাই হয় না এই যে এইদিকে। তো এখন যা সবজির দাম, এমনিতেও সবাই কিন্তু এখন এই যে শাক সবজি আশেপাশে যেগুলো থাকে, আর আমার গ্রামের এইদিকে কিন্তু অনেক কিছুই, একদম কচু শাক, তারপর কচু পাতা, কচু ডেরা, আরও অনেক কিছু, কচু ফুল, তারপর ঢেঁকি শাক, এগুলো কিন্তু ফ্রিতেই পাওয়া যায় আমাদের এইদিকে গ্রামে, একদম অ্যাভেলেবেল। তো আমি যেহেতু এইদিকে আসি না, এগুলা তোলাও হয় না, খাওয়াও হয় না, তো আজকে এর জন্য নিয়ে আসলাম বাড়িতে আমি 1 বস্তা। তো এখন ঘরের মধ্যেই বসে কেটে নিচ্ছি, কারণ বাইরে না প্রচুর গরম, এখনই রোদ উঠে গেছে। তো ঘরে ফ্যান ছেড়ে এই যে নিচে বসে এখন ইসে করছি। আর এগুলো কাটার পর আমি তো জানি না যে হাতের মধ্যে তেল মেখে নিতে হয়, তারপর এগুলো ইসে করতে হয়। আর আমার দেখো কি চুলকানি উঠে গেছে, খুব বিরক্ত লাগে। এগুলো কি বলতো, এমনিতেও খেতে কিন্তু ভালো লাগে শাকসবজি, যে এগুলো বিশেষ করে কচু জাতীয়, কিন্তু না এই যে কাটার সময় আমার খুব একদম মিশে হয়। আর আমার তো ওগুলো মনেই থাকে না যে কীভাবে কী করতে হয়, তো এর জন্য একদম পরে আমার অবস্থা হয়। তো দেখো এতগুলো শাক হয়ে গেছে, কড়াইতে আমার জায়গাই ধরছিল না। তারপর একটু পরে কিন্তু ওগুলো পরে শুকিয়ে গেছে, কারণ শাক জাতীয় জিনিসটা এরকম, প্রথম অবস্থায় এই যে এতগুলো দেখা যাচ্ছে, রান্না করার পর কিন্তু কম হয়ে যাবে, একটু কমে যাবে। তো এইদিকে আমার ভাতটা রান্না হয়ে গেছে, এদিকে মাছ ছেঁকে নিচ্ছি, আর এই চুলাটার মধ্যে এখন বসিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হবে। দেখতে পাচ্ছ এখানে আস্তে আস্তে এই যে দেখো কচু শাকটা সুন্দর করে কমে যাচ্ছে। তো দেখতে থাকো রেসিপিটা, তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে দেখো আমি কিন্তু জল দিয়েছিলাম, জলের মধ্যে এই যে শাকগুলো দিয়েছি, আর তার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া কয়েকটা দিলাম। এখন ঢেকে রেখে দিচ্ছি, একটু সিদ্ধ হবে। ততক্ষণে আমি তেলানির জন্য কেটে নিচ্ছি আবার রসুন আর কাঁচা লঙ্কা। তো দেখো শাকটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটুখানি লবণ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এগুলোকে আদা থেতো করে নেব, বেশি একদম ইসে করতে লাগবে না, মিহি করতে লাগবে না। তো বাটার মধ্যে করে নিচ্ছি তাড়াতাড়ি করে। ওইদিকে আমার শাকটা তো সিদ্ধ হয়ে গেছে, এখন সুন্দর করে একসঙ্গে নামিয়ে নিচ্ছি। তারপরে যে কড়ার মধ্যে এখন একটু তেল দিয়ে, তারপর হচ্ছে রসুন কাঁচা লঙ্কা, তারপরে ওখানে একটু আমি পাঁচফোড়ন দিয়েছিলাম। তারপরে যে শাকটা, তার মধ্যে কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, শাকটার যে জল ছিল সেদ্ধ করার সময়। তো এখন ওই যে ওইদিকে আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আর আমার বরের কাণ্ডটা দেখো, ও কিন্তু নিজে লেটে উঠছে ঘুম থেকে, এখন 8:30 পৌনে 9টা বাজে। তো এর জন্য আমাকে রাগ দেখাচ্ছিলো যে ভাত টাত খাবে না, দেরি হয়ে গেছে, দোকানে যাবে। তো আমার কি দোষ বলো, আমি কিন্তু আজকে আগেই উঠেছি, ওই দেরি করছে উঠতে। আসলে কি বলতো, গোটা রাতটা তো গরম থাকে, ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়ে, তার মধ্যে ফ্যানের হাওয়া, বিছানা থেকে উঠতেই ইচ্ছে হয় না। আর আমি তো আগেই উঠি, কারণ জানি একটু পরে রোদ উঠবে, বেকার কাজগুলো আমাকেই করতে লাগবে, এর জন্য আগেই উঠি। আর ও তো টাইম ধরা, 8টার দিকে দোকানে যাবে। তো আজকে একটু লেটই হয়ে গেছে। তো আমি ভাবছিলাম সত্যিও চলেই যাবে, কারণ রাগ হয়েছিল। তো তারপর দেখি একটুখানি যাওয়ার পর বলছে যে না না যাবো না, এমনি রাগ দেখাচ্ছিল। আসলে দোষটা তো ওরই, আমার দোষ হলে সেটা মেনে নিতাম। তো তারপর খাওয়া দাওয়া করার পর ও দোকানে চলে গেছে। আর দুপুরবেলা যে মাছ পাঠিয়ে দিয়েছে, মিস্ত্রিরা কাজে ধরছে, আজকে 2জন এসেছে, আজকে বেশি কাজ নেই। আজকে হচ্ছে সেগুলো বসিয়ে দিবে, ইটগুলো, আর ইসে করবে, মাটি ভরাবে। তো এখানে দেখো মাছ ভাজা আমি করে নিচ্ছি, বেশি কিন্তু আনিনি। আর এখানে আলুগুলো সিদ্ধ করে নেব, ভাতের সাথে ভাত বসাবো, তাহলে তাড়াতাড়ি। রুমে আবার নতুন করে মাটি ভরলো, তারপর একটু বিষ দিল, ওই পোকামারা ওষুধ নাকি মাটি তোলে, এর জন্য। বন্ধুরা আমিও স্নান করে নিলাম, আমার বর স্নান করে এই যে বাজারে গেল।
তো আজকে আর কিছু ব্লগ শ্যুট করিনি। আজকে হচ্ছে এই যে 4টা রুমে একদম ভালো করে আরও নতুন করে মাটি বানাইলো, তারপর বসিয়ে দিল। আর এখন হচ্ছে সুন্দর করে বসে গেছে, আর ডেবে যাওয়ার কোনো ভয় নেই। তো কালকে মনে হয় ঢালাই করবে, তো তাড়াতাড়ি হলেই বাঁচি।